যত সহযোগী লাগে ওই নেতা দিদির কাছে যেতে বলেছে। তাই তো এখানে বেশি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে চলে যাব ওই নেতা দিদির কাছে। দেখি আমার এই নেতা দিদি আমাকে কি যুক্তি দেয়। পথে সাত সকালে বের হয়েছে গো, এখনো পর্যন্ত ফিরে এলো না। মনসা গেছে চম্পকে পুজো আদায় করার জন্য। এতক্ষণে নিশ্চয়ই সে পুজো পেয়েছে। ও যে কতক্ষণ আমাকে সেই আনন্দের সংবাদটা দিতে আসবি, আমি তার জন্য আরো কতক্ষণ থাকবো। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি কতক্ষণ আসে। নেতা দিদি কেন কি হয়েছে তোমার? এই জানো দিদি কি হয়েছে? ওই স্বর্গ পুরে পুজে দিদি গো তুই দেখব গো। স্বর্গ পুরে পুজে দিদি গো তুই দেখব গো। আচ্ছা মর্ত দোষে তোমার এখনো পুজো হয়নি? তোমার কি হয়েছে একবার আমাকে প্রকাশ করে জানো দিদি কি হয়েছে? ওই পুজো হনিতে গেলাম দিদি গো চম্পলাহনগর। পুজো হনিতে গেলাম দিদি গো চম্পলাহনগর। পুজো তোমায় অপমান করেছে? হ্যাঁ দিদি, এমন কি কি বলে অপমান করেছে জানো দিদি? কি বলেছে তোমায়? এ আরো না বলেছে দিদি না ভাতার। আরো না বলেছে দিদি গো চ্যাঙ্গ মোহর কানি। আরো না বলেছে দিদি মুখ ঢেব না ভাতারি। আরো না বলেছে দিদি গো চ্যাঙ্গ মোহর কানি। আরো না বলেছে দিদি মুখ ঢেব না ভাতারি।
কানি আরো না বলেছে দিদি ঢেমনা ভাতারি। মনসা, তোমার চোখের জল আমি কিছুতেই সহ্য করতে পারছি না মনসা। এত কিছু বলার পরও আজ মর্তলে কি তোমার এখনো পুজো হয়নি? হে না দিদি, শোনো, যতদিনে মর্তলেকে তোমার পুজো না হবে ততদিন পর্যন্ত আমিও শান্তি পাবো না। আমার কাছে যখন বারবার করে তুমি ছুটি আসো, আজকে আমি তুমি একটি আবার উপায় বলে দেব। দিদি বলো, দিদি বলো, এমন কি উপায় দিদি? আমি বলি পদ্মাবতী মরি বাকুধর হারে, আমি বলি পদ্মাবতী মরি বাকুধর হারে, কেন না খোঁজবে তোমায় জাতি সপ্রাগর হারে, আমি বলি পদ্মাবতী মোরে বাকুধর, কেন না বুঝিবে তোমায় চাঁদ সদাগর। আমি বলি পদ্মাবতী মরে বাক্যধর, এবারে কাননে পুজবি তোমায় ওই ছাতে সদাগর। দিদি বলো না দিদি, কি করলে ওই চাঁদ আমাকে পুজো দেবে দিদি? এবারে কৌশল্যাকে স্বপ্ন দেখাও চপলা নগরে হারে, ওই কৌশল্যাকে স্বপ্ন দেখাও চপলা নগরে হারে, এই প্রভাত হলে যেন যাই ওই দিঘি সরোবরে হারে, কৌশল্যাকে স্বপ্ন দেখাও চম্পলা নগরে, প্রভাত হলে যেন যাই ওই দিঘি সরোবরে। কৌশল্যকে স্বপ্ন দাও চম্পলা নগরে, আর প্রভাত হলে যেন যাই দিঘি সরোবরে। দিদি তারপরে কি করতে হবে দিদি? তারপর এবারে পালায় কি স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হারে, ওই বেলাকে স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে হারে, আরি প্রভাত হলে যেন যাই ওই দিঘি সরোবরে হারে, আরি বেলা এই স্বপ্ন দেখাও শয়ন মন্দিরে, প্রভাত হলে যেন যাই ওই দিঘি সরোবরে। বালাকে স্বপ্ন দেয় শয়ন মন্দিরে, এবারে প্রভাত হলে যেন যাই দিঘি সরোবরে। দিদি ওই সরোবরে গিয়ে এমনও কি হবে দিদি? তখন তাদের মাঝে কি ঘটবে জানো? বলো দিদি। এবারে মানতে ভাগিনা রাতে দর্শন, মানতে ভাগিনা রাতে দর্শন, জোর করে মামি কোবানা করিবে মানা, দিদি এই কি বলছো দিদি? মানতে ভাগিনা দর্শন, জোর করে মামি কোবানা করিবে বারণ। দিদি সত্যি বলছো দিদি? মামিতে ভাগনাতে হবে দর্শন, জোর করে মামিকে বালা করিবি হরণ। দিদি হরণ করে তাতে আমার কি লাভ হবে দিদি? তারপরে কি লাভ হবে? বলো দিদি। শুনবি চাম্পকের প্রতি ঘটিবি প্রমাদ, আর পুত্রকে বিবাহ দিবে প্রেমী সাজ তার সঙ্গে বাস। বাহ দিদি বাহ, আজ তুমি আমাকে উত্তম যুক্তি দিয়েছো। তাই তো তোমার কথা মতন ছুটে চললাম ওই বেলার বাসরে, বেলাকে স্বপ্ন দিতে তোমারই চরণে
শতকোটি প্রণাম। তোমায় আশীর্বাদ করি মনসা। এই তো আজকে মনসকে আবার একটা যুক্তি দিয়েছি গো, দেখি এই কাজ করার পরেও মর্তলোকে তার পুজো হয় কিনা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাঙ্গিতা পিতরি প্রিয়তমা বন্যে প্রিয়তে সর্বদেবতায় নমঃ। চম্পকের অধিপতি চাঁদ সদাগরী একমাত্র সন্তান আমি, নাম আমার লক্ষিন্দর। যখন আমি ছোট ছিলাম আমি আমার মায়ের আঁচলে ধরে ঘুরে বেড়াতাম, তখন আমাকে সবাই বলতো লখাই লখাই বলে। এখন যখন আমি বড় হয়েছি তাই আমাকে সবাই ডাকে লক্ষিন্দর বলে। কিন্তু না, দেখতে দেখতে যে আধ হয়ে আসলো। কাল সকাল হলে আবার আমি পাঠশালায় যাবো, বন্ধুদের সাথে খেলাধুলা করব, কিন্তু আজকের মধ্যে আমি আমার পিতার ভোলামহেশ্বরের কাছে প্রণামে জানিয়ে আমি শয়ন মন্দিরে প্রবেশ করব। ওগো কৈলাসপতি ভোলা মহেশ্বর, তোমার চরণে শতকোটি প্রণামে জানিয়ে আমি প্রবেশ করিলাম এই শয়ন মন্দিরে। আহার কৌশল হর রুতি ধরে, ও দেখো পদ্মাক প্রণাম করে, এবার যাই কামনা পালার শহরে। কৌশলার বহরতি ধরে পতাক প্রণাম করে, যাই কামনা পালার বাসা হরে। আরে এখন দুজনে রতি করে নানা রঙে, আরে এখন আরে দুজনে রতি করে ওই নানা রঙে। আরে দেখি স্বপ্ন স্বয়ং মন্দিরে, আর স্বপ্নে ভালার শনি হাতে হাতে আর বুকে বুকে, আরে ঘুমের খনি করি লোহ চুম্বন রে। প্রভাত উঠিয়া ভরে এসো বলা ওই সরোবরে, প্রভাত উঠিয়া ভরে এসো বলা ওই সরোবরে। আরে তোমার সঙ্গে হই ভেমিল কাম সোনা চলে যায় লোখায় চন্দন পায়, আরে কাম সোনা চলে যায় লোখায় চেতন পায়।
চোখ বেকুল হইল লক্ষিন্দর রে। আর জগত জীবন ঘনে পালা ভাবে মনে মনে, জগত জীবন ঘনে পালা ভাবে মনে মনে। আর মনত হইবে কতক্ষণ রে। এসো বালা সরোবর, তোমায় আমি প্রেমালিঙ্গন দেবো ওই বট্ট বৃক্ষের তল। এসো বালা এসো, তুমি আর দেরি করো না, ছুটে এসো আমার কাছে। এসো বালা, এসো বালা, এসো বালা। কি আমার আমার কাছে যে সুন্দরী এসেছে, কথাই সুন্দরী। এই তো, এই তো সুন্দরী। এসো সুন্দরী, এসো, তুমি আমার কাছে এসো। এসো 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 সুন্দরী, এসো এসো এসো। সুন্দরী 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 কোথায় গেল? দাদা দাদা, সুন্দরী আমায় ছেড়ে যেতে পারে না। সুন্দরী দাঁড়াও, দাঁড়াও সুন্দরী দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। বাইরে যে এখনো নেশে প্রভাত হয়নি, তাহলে কি করে যাবো আমি আমার সুন্দরীর পিছু পিছু? দাঁড়াও, আমার কাছে সুন্দরীর কাছে যেতেই হবে, আমি যার থাকতে পারছি না। ওগো সুন্দরী, তোমার কাছে যে আমাকে যেতে হবে। সুন্দরী সুন্দরী তুমি দাঁড়াও। হরে নিশি, নিশি তুই একটিবার প্রভাত হয় নিশি, তুমি প্রভাত হলে যে আমি তাড়াতাড়ি করে আমি আমার সুন্দরীর কাছে পৌঁছাতে পারবো। আরে নিশি পোহা রে পোহা, ওই কোন কিলাই ডাকে অনেক দূর এসে পোহারে পোহা। সুন্দরী সুন্দরী প্রভাত হয়ে যাব সরোবরের ধার। ওই পোহারে পোহারে নিশি আচবা কহতরা, নিশি